আপনার নাম কি? আফরোজাক্তের তামান্না। রহমান পরমা। হুমায়রা কবির প্রাপ্তি। আমার নাম জুবাইদা শারমিন। তানজিলা রহমান। মুহা সুলতানা। মিনুসা জাহান মলি। মোহাইমিনা খান মাহি। জার্নালিজম পড়ার উৎসাহ কোথা থেকে পেয়েছে? আসলে জার্নালিজম কেন করতে চাই বা কেন করতে এসেছি এটার কোনো উত্তর আমার কাছে নেই। আহ, হুট করে আমি সিএসসি তে ছিলাম, তো হুট করে জার্নালিজমে চলে আসা, তো পড়ছি, দেখা যাক কি হয়। মিডিয়ার প্রতি আসলে ফ্যাসিনেশন ছিল আমার ছোটবেলা থেকে, কিন্তু আসলে মেইনলি যে পড়বো, এটা নিয়ে পড়বো আর ভবিষ্যতে কিছু করব, সেটা আসলে হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে। আমি একটা বই পড়েছিলাম, দ্য হ্যান্ডস অফ তালেবান। তো জার্নালিস্ট ইউভান রিডলির হচ্ছে লাইফস্টাইল থেকে আমি খুব ইন্সপায়ার হই, যে ওনার মানে এত অ্যাডভেঞ্চারাস, এত কিছু করছে। তো আমি যদি জার্নালিস্ট হই তাহলে আমি এরকম কিছু করতে পারবো না। তো সেই সব ভেবে আসলে আমার এটা নিয়ে পড়া। মূলত আমার বাবা মা দুজনেই সিঙ্গার ছিলেন। ওনাদেরকে আমি সবসময় দেখেছি ওনারা মিডিয়া সেক্টরে বা কোনো প্রোগ্রামে কাজ করেছেন। সেই থেকে হচ্ছে আমার মিডিয়াতে কাজ করার একটা ইচ্ছা ছিল। তো মূলত বাবা মা থেকে ইন্সপিরেশন পেয়েছি জার্নালিজম পড়ার। জার্নালিজমে পড়ার ইচ্ছা মানে আমার এমনি ছোটবেলা থেকে বেশি মিডিয়াতে কাজ করার অনেক শখ ছিল, এবং ছোটবেলা থেকে দেখে আসছি মিডিয়াতে কিভাবে কাজ করতেছে, এবং মানে মিডিয়াতে কোনো একটা কিছুতে থাকি, এটা আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল। এই জন্য যখন জার্নালিজমে দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়াতে কাজ করা যাবে, মিডিয়াতে অনেক মানে আছে, এই জন্য আমি জার্নালিজমটা বেছে নিছি। তাছাড়া আমার এমনি লেখালেখিটা একটু অনেক বেশি ভালো লাগে। আমি এমনিও প্রায় 2-3টার মতো গল্প লিখছি, এখন ওগুলো আছে আমার, কিন্তু তেমন পাবলিশ করি নাই। এবং ভবিষ্যতে মানে লেখালেখির ক্ষেত্রে একটু মানে স্কুল কলেজে থাকতে আমি অনেক নিউজ দেখতাম, তো সেখান থেকে আর কি সাংবাদিকতার পেশার উপর একটা মানে আগ্রহ ছিল, তো সেখান থেকে আর কি আমার এখানে আসা। আমি ছোট থেকেই মানে আব্বুকে দেখে আসতেছি যে আব্বু মিডিয়াতে আছে। তো আর আব্বুকে এমনিও মানে সবকিছুতে ফলো করি, ভালো লাগে। তো এই ক্ষেত্র থেকে আমার মানে মিডিয়াতে আসার একটা আগ্রহ জন্মেছে। মানুষের অধিকার নিয়ে কথা বলার প্রবল ইচ্ছা থেকে আমি সাংবাদিকতায় আসার অনুপ্রেরণা পেয়েছি। আচ্ছা, Like- আমি জার্নালিজম পড়তে আসার মূল কারণ হচ্ছে জার্নালিজমে কোনো ম্যাথ। আমার ম্যাথ খুব ভয় লাগে, আমি অঙ্ক পারি না একদমই। তো আমি এরকম কিছু খুঁজছিলাম যে যেখানে হচ্ছে গেলে আমার ম্যাথ খুবই স্বল্প পরিমাণে করা লাগবে বা একদমই করা লাগবে। তো এইটা হচ্ছে খুঁজতে গিয়ে তখন আমার মাথায় আসলো যে ওকে জার্নালিজম নিয়ে পড়া যায়, ম্যাথ। ব্যাচের মধ্যে সবচেয়ে কাছের বন্ধুকে, তার সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কি? ব্যাচের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে বিবাদা শারমিন। বিবাদা শারমিন যখন সিএস ডিপার্টমেন্ট থেকে জার্নালিজম ডিপার্টমেন্টে আসে সেকেন্ড সেমিস্টারে, সেই মুভমেন্টটা যখন অ্যাডভাইজিং আমাদের ফ্যাকাল্টি রুমে ঢুকে, সেই মুভমেন্টটা আমার কাছে খুব এক্সাইটিং মুভমেন্ট ছিল। আমি অনেক জোরে একটা হাত দিয়েছিলাম, বিকজ ও হচ্ছে আমার মায়ের স্টুডেন্ট। আর সেই থেকে ওর সাথে আমার সিএস ডিপার্টমেন্ট থেকে পরিচয়, যে ও আমার মায়ের স্টুডেন্ট, ও আমাকে ফলো করে বা দেখে যে আমি জার্নালিজমে পড়ি। অনেক মুহূর্ত আছে জুবাইদা শারমিনের সাথে আমার। সেখান থেকে উল্লেখযোগ্য যেটা বলবো আমি, মাঝে মধ্যে ও আমার কাছ থেকে শাড়ি বড় করে, আবার আমার কাছ থেকে সাজে। আমার ওকে সাজাতেও খুব ভালো লাগে। এরকম কিছু মুহূর্ত আমাদের আছে যে আমি ওকে রেডি করে দিচ্ছি, থাকে না যে ছোট বোনের মতো, যে আমি রেডি করে দিচ্ছি কোনো একটা অনুষ্ঠানের জন্য। আরো মুভি আমরা দেখতে যাই, আমরা খাওয়া দাওয়া করি। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের মোমেন্ট গুলো ছিল এরকম। আমার কাছের বন্ধু সবাই, তাদের সাথে কাটানো মুহূর্তগুলো, সবাই একসাথে অ্যাসাইনমেন্ট করা, রাত জেগে, বিশেষ করে হচ্ছে হলো যখন আমাদের মিড এক্সাম চলে, ফাইনাল, রাত জেগে জেগে হচ্ছে হলো আমাদের একটা মেসেঞ্জার চ্যাট বক্স নামে একটা গ্রুপ আছে। তো ওইখানে হচ্ছে হলো রাত 10টা নাই, 11টা নাই, 1টা নাই, হচ্ছে হলো তানজিলা বলে এই এই, এই, ওই হচ্ছে হলো ওই ফাইলটা পাইতেছি না, ওই পিডিএফ পাইতেছি না, সকালে প্রেজেন্টেশন, তাড়াতাড়ি এসে হচ্ছে হলো বড় মা, ওদের কাছ থেকে শাড়ি পরে নেওয়া, বড় মাকে বলে এই রে, একটু তাড়াতাড়ি আইলাইনারটা দিয়ে দিই না। তারপর হচ্ছে হলো ফ্রেন্ডের সবাই মিলে একসাথে ফুচকা খাওয়া, তারপর চা খাওয়া, এগুলাকে আমি খুব মিস করবো। আম, আমার হচ্ছে ব্যাচের মধ্যে অনেক বন্ধু আছে, সবাই আমার ভালো বন্ধু। তো তার থেকে এর মধ্যে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে পরমা। তো ওর সাথে হচ্ছে আমার খুব সুন্দর সুন্দর মোমেন্ট আছে, ইভেন আমার ব্যাচের সবার সাথেই আছে। তো ওর সাথে একটু বেশি মোমেন্ট আছে, যেমন আমরা হচ্ছে মানে আমার জীবনে খুব খারাপ একটা ফেজে পরমা খুব সুন্দর মতো বন্ধুর মতো পাশে ছিল। ও তোমার বন্ধুই, বাট থাকে না ওই যে বড় বোন টাইপের। তো ও
থ্যাংক ইউ পরমা। পরমা ক্যামেরার পেছনেই আছে। পরমার সাথে আসলে আমার এত এত সুন্দর স্মৃতি আছে যে আমি কোনটা রেখে কোনটা বলবো, দিন পার হয়ে যাবে। তো মানে আমিও হচ্ছে খুব খেতে পছন্দ করি, পরমাও খুব খেতে পছন্দ করে। তো আমরা হচ্ছে মানে ক্লাস বাদ দিয়ে বা ক্লাসের ফাঁকে হুটহাট করে চলে যাওয়া, পকেটে কোনো টাকা নেই, স্টিল যতটুকু আছে ওটা নিয়ে খাওয়া, বা মাঝে মধ্যে হুট করে প্ল্যান করে আমার বাসায় যাওয়া পরে আমি মাঝে মধ্যে খিচুড়ি রান্না করি, যেটা পরমার খুব পছন্দের। তো আমার খুব ভালো লাগে যে ওকে খিচুড়িটা বানায় খাওয়া হলো। তো এটি হচ্ছে ওরা আমার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা। হ্যাঁ, ব্যাচের মধ্যে আমার সব থেকে পুরনো পুরনো বন্ধুর কথা যদি বলি তাহলে হচ্ছে পরমা, মলি। আর সব থেকে ক্লোজ, সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ ছিল আমার, কিন্তু সব থেকে ক্লোজ যদি বলি তাহলে হচ্ছে প্রাপ্তি, তারপর তানজিলা। আর প্রাপ্তির সাথে আমার মেমোরি আসলে অনেক মেমোরি, 3 বছর যেহেতু। তো সব থেকে ভালো বা মানে সব থেকে আমার যেটা বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমাদের ঝগড়া। আমরা হচ্ছে প্রচুর ঝগড়া করেছি। আর আমি মনে করি যে ঝগড়া যেখানে আসে সেখানে বন্ডিংটা খুব ভালো থাকে। আর ও হচ্ছে আমি কোনো কিছু বলতে হেজিটেট ফিল করি না, মানে জানি না এটা যে ঝগড়া করার জন্যই মানে এই সম্পর্কটা ভালো হয়েছে কিনা, বাট ও হচ্ছে আমার এমন একটা স্পেস যেখানে আমি সবকিছু। আচ্ছা, আমি সবসময় একটা কথা মানে শুনে আসতেছি, প্লাস এই কথাটা বিশ্বাস করি যে মেয়েরা কখনো মেয়েদের বন্ধু হয় না। তো কিন্তু ইউনিভার্সিটি লাইফে উঠে আমার এই পার্সপেক্টিভটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তা আমি দুইটা জেম পাইছি, তানজিলা তামান্না, পুরো ভার্সিটি জানে ওদের কথা। মানে প্রায় যখন আমরা লিফটে থাকি বা নিচে থাকি, অনেকেই দেখে বলতে থাকে যে এই তিনটা সবসময় একসাথে থাকে। তো মানে আমার থাকে না, আমার লাইফের একটা বেস্ট পার্ট হলো। তো ওদের সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্টই অনেক বেশি স্পেশাল। আমি যখন এখানে অ্যাডমিশন আমি খুবই ডিপ্রেসড ছিলাম যে আমি ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিট হবই না। তারপরেও মানে হওয়ার পরে যেদিন প্রথম দিন মানে আসছি, তখন এসে দেখি যে অরিয়েন্টেশন চলতেছে। তো আমি কাউকে চিনি না, আমি মানে কোনো আইডিয়া নেই আমার যেখানে কি হইতেছে। তো আমি এসে চুপ করে একটা চেয়ারে বসে আছি। তো হুট করে দেখি 4-5টা মেয়ে এসে আমাকে মানে জিজ্ঞেস করতেছে, এখানে প্রাপ্তিকে পরে বললাম আমি। তো সবাই শাড়ি টাড়ি পরা, দেখতে খুব সিনিয়র লাগতেছে। তা আমিও প্রথম দিন আমি আপু আপু করে মানে বলতেছি যে আপু কোথায় যাব কি করব। তো কিছুক্ষণ পর ওরা বলতেছে যে আমরা তোমার ব্যাচমেট। তো এখানে যে মলি ছিল তামান্না ছিল, আর সেই দিনই তামান্নার সাথে আমার প্রথম মানে দেখা হয়। এরপর থেকেই যে আজ পর্যন্ত চলে আসতেছে। ব্যাচের মধ্যে সবার সাথে বন্ডিং ভালো। আর মেমোরি যদি বলতে হয় যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পড়ার সাথে ভালো একটা মানে ফ্রেন্ডশিপ ছিল, এখনো আছে। তবে মেমোরিজ বলতে হচ্ছে একদিন অনেক মানে ঝড় বৃষ্টি হচ্ছিল আর কি। তো পরমাকে আমি আমার পাশে নিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার আমার সময় ব্যাচের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আচ্ছা প্রাপ্তি আর তামান্না। এই দুইজন হচ্ছে আমার ব্যাচে আমার সবচেয়ে ভালো বন্ধু। তো প্রথম দিকে যখন আমি ক্লাসে আসি, তো ফার্স্ট ইয়ারে আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি আসতাম ক্লাস করতাম চলে যেতাম। তো এরপরে হচ্ছে আমার তামান্নার সাথে ফ্রেন্ডশিপ হয়, তারপরে তামান্নার যে ফ্রেন্ড যেহেতু প্রাপ্তি, ওই হিসেবে আমার প্রাপ্তির সাথে ফ্রেন্ডশিপ। তো এইভাবে হচ্ছে আমাদের তিনজনের বন্ডিংটা হয়। তো এরপর এখন পুরো ভার্সিটি জানে যে আমরা তিনজন হচ্ছে মানে আঠার মতো সারাদিন লেগে থাকি। আর আমাদের জীবনে এরকম কিছু নেই যে আমরা মানে জানি না, এরকম কিছু নেই। তো আমার পুরো জীবনে পাওয়া শ্রেষ্ঠ দুজন বন্ধু হচ্ছে প্রাপ্তি আর তামান্না। আমি ছোট থেকেই আমার ওরকম ফ্রেন্ডশিপ বলতে কারোর সাথে ভালো ফ্রেন্ডশিপ হয় না, আমি জানি না, আমি মানুষের সাথে খুব একটা ভালো করে মিশতে পারি না। তো ওই দিক থেকে এই দুইজন হচ্ছে মানে আমার ফ্যামিলি ছাড়াই বাইরের যদি বলি তাহলে হচ্ছে এই দুজন হচ্ছে মানুষ যারা হচ্ছে আমি ফ্যামিলির পরে মনে করে যে আমার উপর সারাক্ষণ হচ্ছে আমার সাথে আমার মন খারাপের দিনে আমার মন ভালো দিনে তারা ব্যাচের মধ্যে আমাদের ব্যাচের মধ্যে আমরা যারা যারা আছি আমার সবাই তো মানে কাছের বন্ধু, এবং তেমন ক্লোজ কেউ নেই বললেই চলে। তবে কাছের বন্ধু ওরকম নাই আমার তেমন ব্যাচে, বা আমার এমনি সবাই ক্লোজ ফ্রেন্ড। 3 বছরে কি কি মুহূর্ত মনে রাখার মতো? 3 বছরে আসলে অনেক মেমোরি ক্রিয়েট হয়েছে। এই প্রতিদিন হচ্ছে ক্যাম্পাসে আসি, সবার সাথে দেখা হয়, কথা হয়, অনেক হাসি আনন্দ সবকিছুই হয়। তো তখন কোনো না কোনো ভাবে একটা মেমোরি মানে তৈরি হয়ে যায়। আর
রিসেন্ট হচ্ছে আমাদের যে এমএসডি হলো, তো তখন সবাই ছিল, অনেক আনন্দ করেছি সবাই একসাথে। মাঠ পর্যায়ে ফ্রেন্ডরা মিলে যখন মানে স্টোরি কালেকশন করতে যেতাম ওইটা, তারপর হলো আমরা চ্যানেল আই টিভিতে ভিজিট করতে গিয়েছিলাম। তো সেইখানে হলো আমরা বান্ধবীরা এক রিক্সায় 5 জন উঠছিলাম। ওদের সাথে যতক্ষণই থাকি সবসময় হাসতে থাকি। কিন্তু আমার একটা জিনিস প্রায় মনে পড়ে যে লাস্ট সেমিস্টারে আমাদের মেইন পরীক্ষা চলতেছিল। তো এক্সাম দিয়ে বের হয়ে লাউঞ্জে সে বসে তানজিলা কান্না করতেছে। তো ওর কান্না দেখে তামান্না বসে চুপচাপ কান্না করতেছে, আমিও কান্না করতেছি। তিনজন কোনো কথাবার্তা বলতেছি না, তিনজন জাস্ট বসে বসে কান্না করতেছি। তো জাস্ট হাসির সম্পর্ক না, মানে হাসি কান্না সবকিছু মিলে একটা মানে থাকে না, মানে অন্যরকম একটা বন্ডিং হয়ে গেছে। 3 বছরের ইউনিভার্সিটি লাইফে আমার অনেকগুলাই আছে, মানে মেমোরিজ আছে মনে রাখার মতো। তবে এর মধ্যে বেশিরভাগগুলোই ম্যাডামদের যেগুলো ফেয়ারওয়েল হয় এগুলো, এবং নবীনবরণ বা ফেয়ারওয়েল অনুষ্ঠানগুলো এগুলাই। যেমন ম্যামদের ফেয়ারওয়েলের টাইমে আমি কি করি, আমি একটু ছবি এঁকে দেই, ছবি এঁকে ম্যাডামদের নিজে পার্সোনাল ছবি গিফট করি এবং ম্যামরা অনেক প্রশংসিত হয় এবং লাইক করে। এছাড়া আমরা যে একসাথে ফ্রেন্ডরা ব্যাচে সবাই ফ্রেন্ডরা মিলে যে আমরা আমাদের মতো লাইফে মানে মেমোরিজ ক্রিয়েট করি, যেমন প্রেজেন্টেশন করি একসাথে, এবং এক্সামের হলে আমরা কেউ কাউকে ডিস্টার্ব করি না। ইউনিভার্সিটি জীবন শেষে ফ্যাকাল্টি ও বন্ধুদের মিস করবেন কি? অবশ্যই প্রিয় ক্যাম্পাস আর বন্ধুদের সাথে চেনা আড্ডাগুলো হারিয়ে যাবে, ভাবলে অনেক খারাপ লাগে। আসলে আমার কাছে ইউনিভার্সিটি লাইফ মানে হইতাছে তানজিলা তামান্না। আমার বাসায়ও জানে কিছুক্ষণ পর পর একা একা হাসি, তো কি হয়েছে জিজ্ঞেস করলে এই যে তানজিলা এটা বলছে বা তামান্না এটা করছে। তো ওদের আমি মিস করবো না, কারণ আমি জানি যে এই পর্যন্ত আমাদের সম্পর্ক সীমাবদ্ধ না, এরপরেও মানে আগায় যাবে, সম্পর্ক থাকবে, এটা আমি জানি। আর হইতেছে ফ্যাকাল্টিরা সবকিছুতে সব সময় অনেক বেশি সাপোর্ট করছে। আমি আমার ব্যাচমেটদের অনেক বেশি মিস করব, কারণ হইতেছে এই যে আমি যখন এই ডকুমেন্টারিটা শুট করতেছিলাম সবাইকে এইটা সেটা নিয়ে যে এটা করো ওইটা করো, মানে একটা যে থাকে না যে মানে একসাথে কাজ করলে যে মানে জিনিসগুলো হয়, এই জিনিসগুলো আমি অনেক বেশি মিস করবো। আমি মিস করবো হইতেছে সব থেকে বেশি তানজিলার সাথে আমার যে একটু পর পর ঝগড়া লাগে। এই ভিডিওটা করার আগে ওর সাথে আমার একটা ঝগড়া লেগে গেছে, এই ভিডিও সাথে আবার আমি গলা ধরে বাসায় যাবো, এটা জানি। এটা সবকিছুই মিস করবো, ক্লাস করা, স্যার ম্যামদের সাথে অফ টপিকে কোনো ডিসকাশন করা, ফ্রেন্ডসদেরকে, পুরো ব্যাচকেই মূলত অনেক বেশি মিস করবো। তাদের সাথে আমি অনার্স যখন শুরু করেছি, শুরু থেকে এখন পর্যন্ত তাদের সাথে অনেক মেমোরিজ আমাদের আছে। আমরা গ্রুপ অ্যাসাইনমেন্টও অনেক গিয়েছি। 3 বছর জীবনে যদি আমি বলি তাহলে আমি পুরা আমার ডিপার্টমেন্টকে খুব মিস করবো। কারণ আমি যখন ভর্তি হই আমি এরকম একটা আমার মনোভাব ছিল যে আমি 4 বছর আসবো, ক্লাস করবো, চলে যাব, এছাড়া আমার আর কোনো কাজ নেই, আমার ফ্রেন্ডশিপও লাগবে না, আমার কারোর সাথে ভালো সম্পর্কের দরকার নেই, কিছু নেই। কিন্তু এখন যখন ভাবি আমার আর একটা সেমিস্টার যেহেতু বাকি আছে, এখন যখন ভাবি যে ওকে টাইম শেষ হয়ে আসছে আর আমি মানে এই ক্যাম্পাসে আসবো না, ক্লাস করতে আসবো না, তো তখন আমার খুব খারাপ লাগে। আমি কোনো ইনস্টিটিউশনের সাথে এত বেশি অ্যাটাচড ফিল করি নাই। তো আমার ফ্যাকাল্টি হোক বা আমার ফ্রেন্ডরা হোক, আমার ব্যাচমেটরা হোক, আমি সবাইকে খুব মিস করি। আমার বন্ধু বান্ধব, আমার ফ্যাকাল্টি, পুরা ইউনিভার্সিটি সবকিছু অনেক মিস করবো। হ্যাঁ, 3 বছর শেষে বা অনার্স জীবন শেষে আমি আসলে মিস করব আমার ভার্সিটির এনভায়রনমেন্ট। ছোট একটা ইউনিভার্সিটি, তারপরেও মিস করার মতো অনেক কিছু আছে। ফ্যাকাল্টিজ সবাইকে অনেক মিস করব। আর জুনিয়র, সিনিয়র, তারপর নাজমা আপা, তারপর দারোয়ান আঙ্কেল, সবাইকে মিস করবো আমি। দিন শেষে ইউনিভার্সিটি আমি অনেক মিস পাবো এবং ফ্যাকাল্টিদেরও মিস পাবো, ফ্রেন্ডদেরও মিস করবোই। কারণ আমরা ফ্যাকাল্টিদের থেকে বা ইউনিভার্সিটিতে ফ্রেন্ডদের সাথেই অনেকটা মানে এই 4টা বছর কাটিয়ে গেছি। এখন একসাথে যেমন আজকে ও আসছে নাই, ও আসছে, ওরকম মিস করা হয়েছে অনেক, যে একজন না থাকলে লাইফটা কেমন যেমন খালি খালি হয়ে যায়। এই জন্য ফ্রেন্ডদের আমি অনেক মিস করবো। আসলে খুব ছোটবেলা থেকে শুনে এসেছি যে বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধু হয় না,
বা সেটা হচ্ছে মানে হলেও খুব একটা ওই যে মানুষ বলে যে কাল সাপ এরকম টাইপের কিছু টার্ম ইউজ করে। তো এখানে এসে আসলে আমার পুরো পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। মানে একটা ব্যাচের সবাই মানে খুব বন্ধুত্বপূর্ণ স্বভাবের, তারা খুবই ভালো। তো দেখা যায় যে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো কাজে সবাই সবাইকে হেল্প করে। তো বিশ্ববিদ্যালয় জীবন মানে আর কয়েক মাস বাকি আছে, আমি খুবই হতাশ যে আসলে এর পরের জীবনটা কি করব কি হবে, কারণ চাকরি জীবনে তো কেউ এরকম হেল্পফুল হবে না। সো ফ্যাকাল্টি, তারপর আমার বন্ধু বান্ধব সবাইকে আমি খুব মিস করবো, তাদের সাথে যে যে একসাথে কাজ করা আনন্দ সঙ্গীত। সো এটা আমি সবচেয়ে বেশি মিস করবো। আর সবচেয়ে বেশি মিস করবো হচ্ছে স্যারকে, নাফিয়া ম্যামকে, অধরা ম্যামকে। আপনার লাইফের সবচেয়ে বড় গোল কি, আর এই গোলটা অ্যাচিভ করতে কি কি চ্যালেঞ্জেস আসবে বলে মনে হচ্ছে? আমার লাইফে এখন সবচেয়ে বড় গোল জার্নালিজম নিয়েই, কারণ আমি এখন জার্নালিজম নিয়ে পড়ছি। আর এই বাহিরে আর কোনো কিছুতে মানে আমার ইচ্ছা নেই। তবে তবে আমি এর পাশাপাশি জার্নালিজমের পাশাপাশি আমার একটা ইচ্ছা আছে মানে টিচারিং করা, কারণ আমি বর্তমানে এখন টিচারিং জবের মধ্যে আছি। এছাড়া আমার গোলস হচ্ছে যে আমি যেমন রাশিয়ান, এই জন্য আবার রাশিয়াতে যে একটু যেমন রাশিয়াতে যে আবার সাংবাদিকতা করতে, ওইখানে জার্নালিস্ট হওয়া। লাইফের গোল হইতেছে আর ক্যামেরার পিছনে কাজ করার ইচ্ছা আছে, প্লাস হইতেছে আমার বনে জঙ্গলে ক্যামেরা নিয়ে ঘুরঘুর করার ইচ্ছা। লাইফের গোল হচ্ছে গিয়ে জার্নালিজম নিয়ে কোনো কিছু করার, সাংবাদিকতা লাইনে কিছু করার ইচ্ছা আছে। বাকিটা সময় সুযোগের উপর ডিপেন্ড করছে যে কি করবো। আর লাইফে তো অনেক বাধা বিপত্তি আসবেই। মেয়ে মানুষ কেন সাংবাদিকতা পড়ছি, এগুলো অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, একটা সাইড যে এটা যে আমরা মেয়েদের ইউনিভার্সিটিতে পড়ি, তারপরেও যখন জব সেক্টরে যাব তখন অনেক স্ট্রাগল বা অনেক চ্যালেঞ্জেস আসবে। ওভারকাম করতে বলতে লাইফের যে বাধা বিপত্তিগুলো সেগুলো বাইরের মানুষের থ্রুতে বেশি ক্রিয়েট হয়, কিন্তু যে ফ্যামিলি সাপোর্ট যেহেতু অনেক আছে, আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আমি ওভারকাম করতে পারি সেই চ্যালেঞ্জেস গুলো। Actually, আমার লাইফে অনেকগুলো গোল আছে। একটা হচ্ছে আমি এনএসআই ফিল্ড অফিসার হতে চাই। এরপরে হচ্ছে এনএসআই না মানে যে কোনো গোয়েন্দা বিভাগে আমি হচ্ছে সংযুক্ত হতে চাই কোনো না কোনো ভাবে। দ্বিতীয় গোল হচ্ছে আমি লেখালেখি করতে পছন্দ করি, তো হচ্ছে লিখতে চাই শিশুতোষ কিছু বা হচ্ছে মজাদার কোনো গল্প কবিতা বা হচ্ছে কোনো মিমস এই টাইপের হচ্ছে বা কমিক্স এরকম কিছু তৈরি করতে চাই। আমার গোল ফুলফিল করার যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলোর মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমার, যেহেতু আমি একটা মা, তো আমার সন্তান, ওকে আমি হচ্ছে নেগেটিভ অর্থে চ্যালেঞ্জেস বলবো না, কারণ একটা মায়ের অনেক দায়িত্ব থাকে। তো ওই দায়িত্বগুলো পূরণ করে বা পালন করে আমি হচ্ছে সবকিছু করতে পারবো কিনা আমি আদৌ জানি না, কিন্তু খুব ইচ্ছা আছে আমার গোল ফুলফিল করার। আর সেগুলো ওভারকাম কিভাবে করব বা ওভারকাম করে হচ্ছে ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা, তো এখনো আমি হচ্ছে চেষ্টা করতেছি, এখনো ওভারকামই করছি। কারণ আমি হচ্ছে যে ডকুমেন্টারি শুট বা ক্লাস বা আমার পরীক্ষা সবগুলো হচ্ছে আমি ওকে বাসায় রেখে করতেছি। তো হ্যাঁ, আমি এখন থেকেই চেষ্টা করছি। লাইফের গোলস হলো একজন সৎ সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, আর প্রফেশনাল ফিল্ডে নিজেকে দক্ষ করে তুলতে চাই। আচ্ছা, লাইফের গোল বলতে হচ্ছে ওইভাবে কোনো গোল আমি এখনো সেট করিনি, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি হচ্ছে নিউজ প্রেজেন্টিং এ হচ্ছে মনোযোগ দিব। এছাড়া হচ্ছে ওইভাবে আর কিছু চিন্তা করা হয়নি। লেখালেখিতে আমি খুব একটা ভালো না, তো ওই দিকটাতে যাব না আমি মনে হয় না। আর বাধা বলতে আমার একটা জিনিস হচ্ছে আমি কোনো নিউ এনভায়রনমেন্টে যেতে হচ্ছে খুব ভয় পাই। নতুন মানুষ, নিউ এনভায়রনমেন্ট, এগুলো আমার খুব ভয় লাগে। তো ওইটা যদি আমি ওভারকাম করতে পারি আমি আশা করি আরো ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো এটাই। আমার হচ্ছে এডিটিং আমার হচ্ছে এডিটিং অনেক ইচ্ছা আছে। তো যেহেতু এখনো আমি স্টুডেন্ট, তো এখন অনেক কিছু শেখার বাকি আছে। এটার একটা প্রতিবন্ধকতা যে আমি এখন অনেক কিছু মানে শিখতে পারিনি, বা এটা একটা সীমাবদ্ধতা বলা চলে। তো শিখতে হবে, জানতে হবে, এটাই।
আমার আসলে লাইফে অনেক গোল আছে, তো সেখান থেকে হচ্ছে আমি চাই যে আমার 3টা গোল মানে একটা না হলে আরেকটা পূরণ হবে, মানে অল্টারনেটিভ টাইপ। তো প্রথমত হচ্ছে আমি বাইরে মাস্টার্স পিএইচডি করতে চাই। তো সেটা যদি সম্ভব না হয়, তো বাংলাদেশের থেকে হচ্ছে মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম অথবা হচ্ছে মানে আমার খুব ইচ্ছা আছে যে এনএসআই জয়েন করা এডিশনাল ডিরেক্টর পদে। তো দেখা যাক কতদূর যাওয়া যায়। এবং এই যে মানে প্রথমত হচ্ছে মেয়ে মানুষ, তো সবসময় শুনতে হয় সমাজের থেকে যে সাংবাদিকতায় পড়ে কি করবা, তারপর যখন আহ গোয়েন্দা সংস্থা এরকম টাইপের জিনিস আছে, তো খুবই মানে অবাক চোখে তাকায় সমাজ। তো আমি চাই যে এই বাধাগুলো ওভারকাম করতে, সমাজের যে একটা কুদৃষ্টি আছে সেটা ওভারকাম করতে। তো আশা করি দেখা যাক কি হয়। আমাদের এই ব্যাচটি খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে, তারা ঠিকঠাক সব কোর্স শেষ করছে। তো এই ব্যাচের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা আমার কাছে আমি বলবো বলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ব্যাচটা খুব সাজানো গোছানো ছিমছাম। ব্যাচের প্রত্যেকটা সদস্য, তাদের মনটা খুব পরিষ্কার, তারা খুব সজ্জন ব্যক্তি, খুব সাদা মনের মানুষ, নির্মল মানুষ। ভবিষ্যৎ জীবনের জটিলতা তাদের এই সহজ সরল জীবনটাকে, সহজ সরল মনটাকে নষ্ট করবে না, জটিল করবে না, আক্রান্ত করবে না। এই শুভকামনাই আমি আপনাদের জন্য সবসময় করবো। আচ্ছা, আপনাদের এই ব্যাচটার সবাই খুব সুইট। সবচেয়ে ভালো লাগে আমার কাছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ধরেন একটা কাজ করছেন, সবাই আছেন, কিন্তু অন্যান্য ব্যাচের ক্ষেত্রে হয় কি একজন থাকে বা 2-3 জন থাকে, বাকিরা থাকে না। কিন্তু আপনারা সব কাজগুলোর সাথে দলগতভাবে মানে একটা টিম ওয়ার্ক করেন। আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে। যেমন আমি সেদিন সিনেমা দেখতে বললাম অনেক শেষ পর্যায়ে এসে, কিন্তু আপনারা সবাই সুন্দর করে গেলেন, আবার সুন্দর একটা ছোট্ট ভিডিও আমাকে দেখালেন। আমার এই বিষয়গুলো খুবই ভালো লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন যে কোনো কিছুতে আপনাদের মানে সহ্য শক্তিটা অনেক বেশি। আপনারা সবাইকে খুব সহজে বুঝে নেন, কারণ আপনাদের সাথে তো আমার প্রথমে 2টা কোর্স ছিল। তো প্রথমে আসলে পড়া শুরু করেছি, মানে তখন তো একদম নতুন শিক্ষকতায়, হয়তো অনেক ভুল হয়েছে, অনেক অনেক ভুল ভ্রান্তি হয়েছে, কিন্তু আপনারা সবসময়ই আমাকে অনেক হেল্প করছেন। আর হচ্ছে সবাই হচ্ছে কিছু না কিছু করার চেষ্টা করা সবসময় আমার ভালো লাগে বিষয়টা। যেমন যে পরমা আগে হচ্ছে করতো, মেকআপ আর্টিস্ট ছিল। তারপরে আপনারা হচ্ছে মেলা করেন, স্টল দেন। তারপর জুবাইদা এখন টিউশনি করছেন, মহুয়াও কিছু না কিছু করবে, মোহামিনা তো করেই। তো আপনাদের এই যে এই মানে এই রিদমটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, তো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আপনারা ফিউচারে আরো অনেক ভালো করবেন, আরো অনেক ভালো জব সেক্টরেও ভালো করবেন, সেই প্রত্যাশা থাকে। ওদের ব্যাচটার সাথে আমার সবচেয়ে, ওরা যখন বললো কিছু একটা বলতে, তো তখন ভাবতেছিলাম, তো সবচেয়ে উল্লেখযোগ্য যেটা অভিজ্ঞতা ওদের সাথে, সেটা হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে প্রথম ক্লাস ছিল ওদের সাথে। মানে আমি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আমার প্রথম শিক্ষকতা, তো আমার প্রথম শিক্ষকতা জীবনের প্রথম ক্লাসটাই ছিল ওদের সাথে, এবং আমি খুবই নার্ভাস ছিলাম স্বভাবতই। কিন্তু আমাদের কপি এডিটিং ক্লাস ছিল, তাই না? কপি এডিটিং ক্লাস ছিল, এবং আমি একটা স্লাইড বানায় নিয়ে গেছি। আমরা নিউজ রুমে স্ট্রাকচার পড়তেছিলাম, এবং আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু ওদের সাথে গিয়ে আমি যখন কথা বলা শুরু করলাম, ওরা এত একটা আশ্রয়ের দৃষ্টি দিল, মানে আমি খুব সহজ হয়ে গেছি ওদের সাথে খুব অল্প সময়। প্রথম ক্লাসেই সম্ভবত আমি খুব সহজ হয়ে গেছি ওদের সাথে। তো এইটাই ওদের সাথে আমার সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা। সবসময় মনে থাকবে এই ব্যাচটার কথা, কারণ প্রথম ক্লাস। আর পরে ওরা এত মিষ্টি, সবগুলো মেয়ে, মানে এই ব্যাচটার সবগুলো মেয়ে এত মিষ্টি আর এত গুণী। অনেক সুন্দর আঁকে, কেউ অনেক সুন্দর কবিতা আবৃত্তি করে, বিভিন্ন প্রোগ্রাম। ওর গান শুনলাম সেদিন, এতদিন পরে সে পরমার গান শুনলাম। তারপর প্রাপ্তি, তানজিলা, তামান্নাদের সাথে বিভিন্ন সময় স্টলের কাজ নিয়ে, মানে ওদের সাথে সবার সাথে কিভাবে যেন বিভিন্ন রকমের কাজ করা হয়েছে পুরোটা সময়, এবং আমি ওদের সাথে খুবই ক্লোজ। ওদের সবার জন্য ভালোবাসা থাকবে, আদর থাকবে, শুভকামনা। প্রথম কথা হচ্ছে যে আপনাদের ক্লাস সাইজটা ছোট, কিন্তু আমাদের ক্লাসে অনেক ডাইভার্সিটি আছে। আমি খুব খুশি এটা দেখে। একটা জিনিস আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যে আমার পছন্দ হয়েছে সবসময়, সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসে আমি কনফ্লিক্ট খুব কম পেয়েছি। সবাই সবার সাথে কথা বলেন, আপনাদের সবার সাথে যোগাযোগ আছে, এটা খুবই সুন্দর একটা ব্যাপার। কেউ ছবি আঁকছেন, কেউ গান গাচ্ছেন। পরমা সেদিন ক্লাসের পরে স্টেজে উঠে গান গাইলো, তানজিলা প্রথমবারের মতো উপস্থাপনা করলেন,
হ্যাঁ, তারপর আপনি খুব সুন্দর করে অনুষ্ঠানটা ম্যানেজমেন্ট করলেন। মানে সব মিলিয়ে থাকে না কিছু প্যাকেজ, খুব সুন্দর আপনাদের ব্যাচটা এরকম। আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। আর হ্যাঁ, আমি এটা অবশ্যই চাইবো ভবিষ্যতে যে যেখানেই থাকেন আপনাদের যেই ক্যাপাবিলিটি আছে আপনাদের সেই ক্যাপাবিলিটিটাকে আরো ধার করুন, আরো সুন্দর থাকুন, আরো সুস্থভাবে থাকুন, সবার সাথে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ। সেন্ট্রাল ইউনিভার্সিটির জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজ আছি প্রায় 2 সেমিস্টার, এবং এই ব্যাচের সাথে আমি 2 সেমিস্টারে প্রায় 3টা কোর্স পেয়েছি। তো এখানে আসার পর শুরু থেকে এরা যথেষ্ট কর্ডিয়াল হিসেবে ছিল। আমার এর জন্য আমার কোর্স দিতে বেশ সুবিধাই হয়েছে, এবং এরা যে কোনো কাজ দিলেই এরা করার চেষ্টা করে। আমার কোর্সগুলো বেশ প্র্যাকটিক্যাল এবং একটু কঠিনই বলা যায়, যেমন ফিল্ম প্রোডাকশন, নিউজ প্রেজেন্টেশন। সো আমি যে কোনো কাজ দিলেই ওরা যদিও ভয় পায় কিন্তু দিন শেষে করে আনার চেষ্টা করে, এবং কাজগুলো বেশ ভালোই হয়। সো এরা বেশ মানে ডিসিপ্লিনও বলা যায়, ক্লাসে সময় মতো আসে, এবং এরা বেশ দুষ্টু। সো ক্লাসে বেশ মজা পাই। এই মুহূর্তে আর বেশি কিছু বলতে পারছি না, এই পর্যন্তই। 3 বছরে অনেক প্রশ্নটা কি ছিল আমার বলেন? ব্যাচের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু প্রাপ্তি। আমি আমার ইউনিভার্সিটি লাইফের সব থেকে বেশি কোনো কিছু মিস করবো না। মিস করলে একটা জিনিস না, এটা পুরা কাটা, এটা আরেকটা কি জানি আসি, এটা আমার এই ভিডিওটা অনেক কাট হইব, এটা কাটলে মাইরা ফেলবো আমি। আচ্ছা, একটু ভাইবা নেই কাইটা দেখ। এইটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে ও হচ্ছে আমার এমন একটা স্পেস যেখানে আমি সবকিছু আসি না, এটা হচ্ছে ইমোশনাল মানুষের বন্ডিং দেখতে আসলে। আরে আমার হরমোনের জন্য এমন হইতাছে, মা হয়েছে কদিন আগে ভাই। ও সবচেয়ে বেশি এই জিনিসটা এত মিস করতেছে বিকজ হচ্ছে ও এখন বাসায় থাকে and ওই জিনিসগুলো অনেক মিস করে, এই কারণে। কারণ এখন বুঝতেছে যে আসলে ফ্রেন্ডশিপ এসে কথা আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, আমি আবার একটু বলছি, আরো কিছু গোল আছে, এটা ক্যামেরার সামনে বলা যাবে। হ্যাঁ, সবাইকে খুব মিস করব। একজন মানে সরি একজন খেয়ালিছি কেন ভালো সাংবাদিক হয়। কোয়েশ্চেনটা মনে নেই, কোয়েশ্চেনটা ছিল কি না, একটু ভাবতে দে প্রাপ্তি কি। সরি, আল্লাহ ভালোই ছিল রে। আমার সবচেয়ে কাছের বন্ধু, সরি এটা গুছায় রাখছিলাম, কি জানি কম গুছায় রাখছিলাম, বিশ্বাস কর না। সাংবাদিকতায় আসার অনুপ্রেরণা পেয়েছি, মানে উচ্চারণ মানে This video, yeah.